2024 প্রথম আমরা কোলার বলে একটি জায়গা কর্ণাটকার, সেখানে 1 কোটি শিবলিঙ্গ রাখা হয়েছে। সেখানে আমরা প্রথমবার যাই। ওখানে গিয়ে এত ভালো লেগেছিল আমাদের, তাই আমরা ঠিক করি যে শ্রীনয়ের ঠাকুমা ঠাকুরদা বা দাদু দিদিমা যেই আসুক না কেন তাদের নিয়ে ওখানে একবার যাব। এই যে দেখতেই পাচ্ছেন আমরা সকলে মিলে সেখানে গিয়ে, এত অভূতপূর্ব এত সুন্দর একটি জায়গা। আর বলে না যে জীবনে সমস্তটাই একটা সার্কেলের মধ্যে কমপ্লিট হয়। আর সকলে এটা বিশ্বাসেই করে যে কারোর কোনো মানত থাকলে সেটা পূরণ হলে তারা একটা করে শিবলিঙ্গ ওখানে স্থাপন করে। তো সেগুলোর আলাদা প্রসিজার থাকে, আমরা সেগুলোর মধ্যে আর যাইনি। যাই হোক, তো আমরা আমাদেরকে বলা হলো, আমরা একজন পুরোহিতকে জিজ্ঞেস করলাম যে আমরা এরকম ভগবানকে পুজো করতে চাই, তো কি করা যায়। তখন উনি বললেন যে কোনো একটা শিবলিঙ্গতে ফুল অর্পণ করে আমরা অভিষেক করতে পারবো। তো সেটাই আমরা করলাম সেই মতো। আর তাই পুজো দিচ্ছিলাম, আমরা ভাবছিলাম যে প্রথমবার যখন 2024 আমরা এসেছিলাম, আমাদের মনে ইচ্ছা ছিল যে সত্যি আমরা আরেকবার যেন আসতে পারি। তো এইভাবে যে আসতে পারবো সেটা একদম অবিশ্বাস্য ছিল, কিন্তু খুব ইচ্ছা ছিল যে আমাদের পুরো ফ্যামিলি কমপ্লিট হলে আমরা আবার আসবো, আবার দর্শন করব। তো সেটা যে এইভাবে হবে। আর আমাদের ছোট্ট শ্রীনয় তো প্রত্যেকবার ভগবানকে, নন্দী ভগবানকে ধরে বা প্রণাম করেই যাচ্ছে, করেই চলেছে। আমাদেরকে দেখেছে, ওটা দেখার পরে আবার ও করে যাচ্ছে। আমাদেরকে যখন অভিষেক করতে দেখলো, তারপরে ও নিজে দাঁড় করানোর পরে ও এরকম ভগবানের মাথায় ফুল দিচ্ছে, নিজে নিজে পুজো করবে। তারপর এক বড় শিবলিঙ্গ, ওখানে অনেকগুলো ছোট ছোট শিবলিঙ্গ রাখা। তো সব শেষে এই বড় শিবলিঙ্গটি অপূর্ব, ওই জায়গাটা খুবই সুন্দর। তো ওখানে গিয়ে আমরা আমাদের বাকি পুজো সম্পূর্ণ করলাম। আমরা ভেবেছিলাম রবিবারে বোধহয় একটু ফাঁকা হবে, তাই আমরা সেদিন গেছিলাম। কিন্তু এখানে আবার উইকেন্ডেও মানুষের খুব ভিড় করে মন্দির দর্শন করে বিভিন্ন বয়সের। তো এখানে আসার পরে আমার মন্দির দর্শন করার কনসেপ্টটাই চেঞ্জ হয়ে গেছিল। তো ইয়াং কাপল থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষেরা, বয়স্করা, শুধুমাত্র মানে আমাদের চিন্তা ভাবনা ছিল যে দেখেছি, যেটা দেখে বড় হয়েছে, যে অনেক বয়সে গিয়ে মানুষে মন্দিরে যাচ্ছে বা খুব ওকেশনালি মন্দিরে যাওয়া হয়, কিন্তু এখানে উইকেন্ডেও এসেও বিভিন্ন বয়সের সব মানুষেরা এসে মন্দির দর্শন করে। তো খুবই সুন্দর লাগে। আর প্রত্যেকটা এক একটা মন্দির এত পুরনো, এত হাজার হাজার বছরের পুরনো মন্দির। তো আমাদের কালচারকে, আমাদের ধর্মকে যে লিভিং কালচার বা লিভিং রিলিজন বলা হয়, সেগুলো এমনি এমনি বলা হয় না আর কি।